আসসালামু আলাইকুম। এনআইডি সংশোধনের ব্যাপারে আজকে আমি আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি। গত 22 দিন আগে আমি একটা এনআইডি কার্ড সংশোধনের আবেদন করে দিয়েছিলাম, যেটায় জন্ম তারিখ, নামের বানান এবং জন্ম নিবন্ধন সংশোধন দিয়েছিলাম। আগে এরকম আবেদনগুলো করার পর 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন পরে ক্যাটাগরি সিলেক্ট হতো। ক্যাটাগরি সিলেক্ট হওয়ার পর আঞ্চলিক নির্বাচন অফিসের কার্যালয়ে সপ্তাহে 1 দিন শুনানি হয়। সেই শুনানিতে খুব সকালে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে অংশগ্রহণ করতে হতো। শুনানিতে অংশগ্রহণ করার পর শুনানি অফিসার উপজেলা বা থানা নির্বাচন অফিসে তদন্ত পাঠাতো। উপজেলা থানা নির্বাচন অফিসের কাজের চাপ বেশি থাকায় তারা খুবই ঢিলেঢালাভাবে তদন্ত করত। এরকম একটা এনআইডি কার্ড প্রয়োজনীয় ডকুমেন্টস থাকার পরেও প্রায় 6 মাস, 1 বছর, 2 বছরও চলে যেত সংশোধন হইতে। আবার অনেকগুলা এখনো ঝুলে আছে, কোনো সংশোধনী হয় নাই। তো আমি যে আবেদনটার কথা এখন বললাম, 22 দিন আগে আবেদনটা করেছিলাম। জন্ম তারিখ, নামের বানান এবং জন্ম নিবন্ধন সংশোধন দিয়েছিলাম। সেটা গতকালকে সংশোধন হওয়ার মেসেজ আসছে। কোনো জায়গায় যেতে হয়নি, শুধু অনলাইনে উপযুক্ত ডকুমেন্টস আপলোড করে আবেদন করেছিলাম। সেটা দেখে তারা অনুমোদন দিয়ে দিয়েছে আজ 22 দিনের মাথায়। আপনাদেরও যাদের এরকম এনআইডি কার্ডে ভুল আছে বা ভুলের আবেদন করেছিলেন বা করবেন ভাবছেন, তারা করে ফেলুন। আর এর আগে যাদের এনআইডিতে ভুল আছে, আবেদনগুলো ঝুলে আছে, সেগুলোর কাজ এখন হবে ইনশাল্লাহ। আবেদন করার সময় আপনারা অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আবেদন সাবমিট করবেন। 1 জানুয়ারি থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত চলবে এনআইডি সংশোধনের ক্র্যাশ প্রোগ্রাম। এই ক্র্যাশ প্রোগ্রামের অধীনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের স্ব এলাকায় ঝুলে থাকা আবেদনগুলো সংশোধনযোগ্য হলে সংশোধন করে দিবেন এবং আবেদনকারীর মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ডকুমেন্টগুলো দেখে মনে হয় না এটা সংশোধনযোগ্য না হলেও আবেদনকারীর মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আবেদন বাতিল করে দেওয়া হবে। আপনারা যারা এনআইডি কার্ড সংশোধন আবেদন করবেন, অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ আবেদন করুন। এনআইডি কার্ড সংশোধন করার এখনই সময়। ধন্যবাদ সবাইকে।